যে ওনার মতো একটা লোক যদি হতো, সারা দুনিয়াটা রাষ্ট্র হতো, রাষ্ট্রে উনি যদি রাষ্ট্রপ্রধান হতেন, তাহলে বিভিন্ন ধর্মের, গোত্রের, সম্প্রদায়ের লোকদেরকে সুখ এবং সমৃদ্ধি পরিচয় করতে পারতেন। আপনি তার মধ্যে কথা বলবেন, তার ব্যঙ্গচিত্র রাখবেন? এটা হয় না। কাজে এই ধরনের কোন উস্কানিমূলক কথা যারা বলে, আপনারা প্রতিবাদ করেন। আমি হিন্দু ভাইদেরকে বলবো, তারা প্রতিবাদ করেন যারা এইসব করে, মারাত্মকভাবে করেন। ভারতের মুসলমানদের উপরে অত্যাচার করছে, ভারতে তো হিন্দুরা মুসলমানদের উপরে না, শিখদের উপরে অত্যাচার, বৌদ্ধদের উপরে অত্যাচার, হ্যাঁ, খ্রিস্টানদের উপরে অত্যাচার ভারতে চলে। এখানে তাদের বিরুদ্ধে কথা বলেন। আজকে যেমন ভারতের, বাংলাদেশের বাবদে ভারতের হিন্দুরা কথা বলে, আপনারা তো এখানে আছেন, হিন্দু ভাইরা আছেন, ওই দেশে যদি কোনো জোরালো প্রতিবাদ করেন আপনারা, যে আমরা ভারতের এই অন্যায়কে আমরা কখনো আশ্রয় দেবো না, মেনে নেব না, বলেন। তা তো অনেক সময় জোরালোভাবে হয় না এটা। কাজে আমি সবাইকে সচেতন করতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবাই, এই স্লোগান দিয়ে আমরা সাম্প্রতিক সম্প্রীতি করব। আপনার নামটা করেন, আমার নামই করবো। এ নিয়ে কেউ কোনো বুদ্ধে কোনো এই ধরনের কটূক্তিমূলক কোনো আচরণ, বিদ্বেষমূলক কোনো আচরণ, হ্যাঁ, এটা আমরা আর দেখতে চাই না। আমরা বিশ্বাস করি, বিশ্বাস চর্ম নাই। ইসলামী আন্দোলনের আমির উনি পরিষ্কার বলেছেন, নির্বাচনে ইশতেহার দিয়েছেন, আমরা অন্য সম্প্রদায়ের ভাইদের কি ধরনের অধিকার নিশ্চিত হবে, পরিষ্কার ভাষায় উনি বলেছেন। আমরা এটা নিশ্চিত করতে চাই। এটা আমাদের ঈমান। মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের মর্যাদা দেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সাম্য প্রতিষ্ঠা করা, এটা আমাদের ঈমান। এই নিয়ে আমরা রাজনীতি করি। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, ধর্ম অনুশাসন বাস্তবায়ন করার রাজনীতি করি। আর ধর্ম অনুশাসন মানার মধ্যেই তো মানুষের শান্তি কল্যাণ। কারণ প্রত্যেক ধর্মেই তো বলে ভালোভাবে চলা, চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি করো না, খুন করো না, সকল ধর্মেই তো আছে। আমরা সেই ধর্মটাকে শুধু মুখে মুখে বলতে চাই না, সেই ধর্মীয় অনুশাসনকে আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য আমরা আমাদের এই সংস্কার প্রস্তাবও দিয়েছি যে ধর্ম রাজনীতির সমন্বয় সাধন করেন। কারণ ধর্ম যেমন মানুষের কল্যাণ চায়, রাষ্ট্র তো মানুষের কল্যাণ চায়। এই দুইটা যদি কল্যাণ একত্রিত হয়, তাহলে মানুষের সত্যিকার অর্থে কল্যাণ হয়। আমরা অনেক আছে ধর্ম থেকে রাজনীতি একেবারে দুলিশ্বাত করা। আমরা কি দেখতে পাই? ধর্মবিহীন রাজনীতি শোষণের হাতিয়ার, খুনের হাতিয়ার, হত্যার হাতিয়ার, চুরির হাতিয়ার। এটা কেন আমরা দেখতে পাই না? পাকিস্তান থেকে যখন স্বাধীন হইল ৭২ সালে শেখ মুজিবুর রহমান কি বললেন? সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। চোরের খনি দিয়েই তো বাংলাদেশের রাজনীতিটা শুরু হলো। এখন তার মেয়ে হলো ডাকাইতের খনি। ২৮ লক্ষ কোটি টাকা শুধু পাচার হয়েছে, কিন্তু দেশে হয়েছে কত? আমি দেবপ্রিয় ভট্টাচার্যকে বলছি, বাবু আপনি একটা ভালো কাজ করেছেন, আপনি ১৫ বছরের একটা দিয়ে শ্বেতপত্র দিয়েছেন, কিন্তু বাংলাদেশের দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হলো যাদের আমলে এই দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হলো, তাদের একটা শ্বেতপত্র বাইর করেন। সে যেখানে চোরের খনি আবিষ্কার হয়েছিল ৭২ সাল থেকে আরেকটু কষ্ট করে এই আপনি একটা জাতীয় শ্বেতপত্র বাইর করে, খণ্ডিত শ্বেতপত্র, মুখ আসল চরিত্রটা ফুটে উঠলো না। দেখবেন এইটার নাম হলো ধর্মকে যারা ব্যবহার করে।